ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। দিস ইজ ইশাক আদনান। আজকে আমি যে লেসনটি করাবো তা হলো সেন্টেন্স বা বাক্য। ইংরেজি ভাষায় সেন্টেন্সের গুরুত্ব অপরিসীম। তাহলে চলো আজকের লেসনে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সের স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি ভালোভাবে জেনে নিই। সেন্টেন্স বা বাক্য, প্রথমে আমরা জেনে নিব সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স এর ডেফিনিশন: যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই এম মেকিং আ বাস্কেট, আমি একটি ঝুড়ি তৈরি করতেছি। এখানে এই বাক্যটি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, তাই এটি একটি সেন্টেন্স। আবার যদি বলি মেকিং আই এম আ বাস্কেট, এখানে এই শব্দগুলো দ্বারা কোনো মনের ভাব প্রকাশিত হয়নি, একটি এলোমেলো সেন্টেন্স হয়ে গিয়েছে, তাই এটি একটি সেন্টেন্স নয়। তাহলে বোঝা গেল যে ওয়ার্ডগুলো দ্বারা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশিত হয় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স এর প্রকারভেদ: অর্থ বা কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্য, অপারেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। আমরা প্রথমে জেনে নিব অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য হলো যে সেন্টেন্সে সাধারণ বর্ণনা প্রকাশিত হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে এই বাক্যটি একটি সাধারণ মনের ভাব প্রকাশ করেছে, তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স হলো না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আবার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এই বাক্যটি হলো নেগেটিভ। তাহলে আমরা প্রথম জেনে নিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাধারণ বিবৃতিমূলক বাক্য, যার প্রকার আবার 2টি, একটি হলো অ্যাফার্মেটিভ আরেকটি হলো নেগেটিভ। এখন জেনে নিব ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা সাধারণ জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে এই বাক্যটি দ্বারা একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, তাই এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। হোয়াট ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। আমরা 3টি ওয়েতে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চিহ্নিত করতে পারি। যেমন কোনো সেন্টেন্সের শুরুতে যদি WH ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হুইচ, হোয়ার ইত্যাদি, তাহলে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার কোনো সেন্টেন্সের শুরুতে যদি অক্সিলারি ভার্ব লাইক এম, ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি থাকে, তাহলে অবশ্যই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার কোনো সেন্টেন্সের শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, তাহলে অবশ্যই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা 2 ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে গঠন করতে পারি। যেমন WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো। অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। যেমন ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। ইজ হি আ ফার্মার, সে কি একজন কৃষক। আর ইউ আ গুড ম্যান, তুমি কি একজন ভালো লোক। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অন্যভাবে বলতে পারি যে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডোন্ট প্লে, খেলা করো না। ডোন্ট মেক আ নয়েজ, গোলমাল করো না। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি পান করো। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আবার অনুরোধ করাও বোঝায়। যেমন লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য,
যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ প্রসপার ডে বাই ডে, তুমি দিন দিন উন্নতি করো। এখানে এই সেন্টেন্সগুলো দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পেয়েছে। অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো মে প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি। আলাস আই এম আনডন, হায় আমার সর্বনাশ হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হলো হোয়াট প্লাস এ বা এন, অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস। যেমন হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি। হাউ বিউটিফুল ইউ আর, কত সুন্দর তুমি। ইফ বা হ্যাড এর স্ট্রাকচার এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য। যেমন ইফ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আশা করি ডিয়ার লার্নার সেন্টেন্স সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। ভালো থাকবেন।